কোথায়? এখনো তো আসতেছে না, শুধু শুধু দাঁড়িয়ে আছে মনে হয়। আর কতক্ষণ অপেক্ষা করব কে জানে। ওই তো, ওইটাই তো মনে হয়। ওই তো দেখ, এটাই হবে হয়তো। মানে আমি না ঠিক চিনতে পারছি না আপনাদের মাঝে খুশি কে। এই তুই বল, তুই খুশি বল, প্লিজ বল। তোকে বাসায় গিয়ে বলবো, প্লিজ বল। জি, আসসালামু আলাইকুম। আমি খুশি। আসতে কোনো সমস্যা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। না না, আমার আসতে কোনো সমস্যা হয়নি। ভালো আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। আসুন ভিতরে আসুন। চলুন চলো। ঠিক আছে চলুন। এই ড্রাইভার, আমার মালামালগুলো নিয়ে আসো তো। আজকে 8 বছর পরে আসলাম, সত্যি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। সময়ের সাথে সাথে তো সবকিছুই পরিবর্তন হয়। আচ্ছা যাই হোক, চলুন ভিতরে। ভাইয়া, একটা কথা বুঝলাম না, আপনার যার সাথে বিয়ে, যাকে আপনি বিয়ে করবেন, তার সাথে কি আগে কখনো আপনার দেখা হয়নি? না না, তার সাথে আমার আগে কখনো দেখা হয়নি। আসলে ছোটবেলা থেকে বিদেশে আছি তো, ভেবেছিলাম যে বিদেশ থেকে গিয়ে একবারে বিয়েটা করে ফেলবো। আর মোবাইল ফোনেও কথা বলিনি আমি তেমন একটা, কারণ আমার মোবাইল ফোনে কথা বলতে একটু লজ্জা লাগে। এই জন্য ডাইরেক্ট একদম চলে আসছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা বসে গল্প করেন। আপনার গল্প শেষ হলে ফ্রেশ হয়ে নিন, আর আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। কিরে, কি করছিস এখানে? না, তেমন কিছু না। আচ্ছা আপু, একটা কথা বলতো, ওই ছেলেটার সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল তোর, কিন্তু তুই তোর পরিচয় গোপন করে আমার নাম খুশি বললি কেন? আরে বলো, তেমন কিছু না, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, তাই তোর নাম বলছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? আর সত্যি কথা বলতে দেশে এসে ভীষণ ভালো লাগছে। আর তাছাড়া এই জায়গাটাও আমার অনেক পছন্দ হয়েছে। শুধু জায়গাটা না, জায়গায় থাকা মানুষটাও অনেক সুন্দর। কি যে বলেন আপনি! তবে আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারেন। আরে না না, হ্যাঁ আচ্ছা, তোর সাথে পরে কথা বলছি। আপনার মা বাবা যখন বেঁচে ছিল। কিরে, এখানে কি করছিস? আর আস্তে না আস্তেই শুরু করে দিয়েছিস? আরে না, তেমন কিছু না। আচ্ছা তোরা গল্প কর, আমি নিচে যাচ্ছি। আরে তুইও থাক না, শোন না। আচ্ছা দুলাভাই, আপনি কেমন আছেন? আর আমার বোনকে আপনার কেমন লাগে? জি ভালো আছি। পছন্দ না হওয়ার কি আছে? তাছাড়া বাবা মা ছোটবেলায় ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে করলে তো আমি ওকেই করব। তাছাড়া মা মরে যাওয়ার আগে বলেছিল এই মেয়েটাকেই আমাকে বিয়ে করতে হবে। আর আজকে মা পৃথিবীতে নেই, আমি কি মায়ের কথাটা ফেলতে পারি? আমার সত্যি খুব খারাপ লাগছে। আজকের যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো যে তার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে চলেছি। এত বছর পর দেশে এসেছি শুধুমাত্র মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। মা যদি থাকতো সত্যি অনেক খুশি হতো। জানেন, বিদেশ থেকে এসে সোজা বাসায় গিয়েছিলাম, কিন্তু বাসায় কেউ নেই, শুধু আছে মায়ের পড়ে থাকা কিছু স্মৃতি। খুব খারাপ লাগছিল, এজন্য সোজা এখানে চলে এসেছি। আর ভাবলাম এখান থেকে বিয়ে করে আমার বউকে নিয়ে বাসায় চলে যাব। ফোনটাও বন্ধ। মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই পার্কে, ওর আসার কোনো নাম গন্ধ নেই। এরকম করলে হয় নাকি? আসুক, আজকে মজা দেখাবো ওকে। এই যে এখন আসার সময় হলো তোমার। আমি কতক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি, তোমার কোনো ধারণা আছে? কল দিচ্ছি, একটা কল ধরতেছো না, কি সমস্যা তোমার? আসলে বাড়ি থেকে আসতে একটু প্রবলেম হচ্ছে, তুমি রাগ করো না প্লিজ। হ্যাঁ, আমি আর রাগ করে কি করব? আমার রাগের কি কোনো দাম আছে, কোনো মূল্য আছে? আমার রাগ নাই। তোমার যখন ইচ্ছা তুমি আসবা, তোমার যখন ইচ্ছা তুমি চলে যাবা, তাই না? আচ্ছা, আমার একটা সমস্যা ছিল, তাই তো আসতে পারি না, তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, প্রতিদিনই কি তোমার সমস্যা থাকে? রোজ রোজ তোমার একই বাহানা, এই সমস্যা সেই সমস্যা। আমি বিধায় তোমার সাথে রিলেশনে আছি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো তোমার জন্য ওয়েট করতো না এখানে। আচ্ছা তুমি ওয়েট করবে না তো কে ওয়েট করবে বলো তো? আচ্ছা তুমি রাগ করো না, চলো না আমরা একটু বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো, নেক্সট টাইম যেন এরকম না হয়। আসো তো, এখানে বসো। আচ্ছা রাজু, একটা কথা বলো তো, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না?
কি বলছো তুমি এসব? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝো না? আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি রোদের ভিতরে রোদে পুড়ে তোমার জন্য ওয়েট করতাম আমি? পাগল একটা। জানো রাজু, তোমাকে না আমার খুব ভালো লাগে। এই যে তুমি প্রতিদিন এসে আমার জন্য অপেক্ষা করো না, আমার খুব ভালো লাগে। আর এত ভালোবাসা আমার কপালে সইবে তো? আরে জান, তুমি বুঝতেছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি ভালোই না বাসতাম তাহলে কি তোমার এই হাতটা ধরতাম? তোমার এই হাত আমি যেহেতু ধরেছি, এই হাত আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়বো না। যদি মরণ হয় তোমার সাথেই হবে। রাজু, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না রে পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো বলো? তুমি তো আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছো। তোমাকে তো আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই। আমার প্রতিটা ভাবনা জুড়ে তুমি আছো। তোমাকে ছেড়ে আমি পৃথিবীর কোন প্রান্তে যাবো বলো? কোথাও গিয়ে কি শান্তি পাবো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা চলো না আমরা ওই পুকুর পাড়টায় যাই। হ্যাঁ চলো। আসলে সত্যি কথা বলতে কি জানেন, এই জায়গাটা না আসলেই অনেক সুন্দর। কি বলেন? হ্যাঁ, এই জায়গাটা সুন্দর বলেই তো আপনাকে এখানে নিয়ে আসছি। এমন একটা সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে আপনি কথা কথায় শুধু ধন্যবাদ দিচ্ছেন কেন? তাছাড়া আমার এলাকাটা ঘুরিয়ে দেখানোর দায়িত্বটা তো আমার। আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না। তবে একটা কথা কি জানেন, আজকের যদি আমার মা থাকতো অনেক খুশি হতো আমার মা। কারণ আমার মা যে মেয়েকে পছন্দ করে গেছে, আমি তাকে বিয়ে করতে আসছি, আর সে মেয়েটা এত ভালো। আপনি জানেন, আমি যখন প্রবাসী ছিলাম আপনাকে যখন আমি দেখিনি, সত্যি প্রতিদিন আপনাকে নিয়ে কবিতা লিখতাম। প্রতিদিন আমার ডায়েরির পাতায় আপনি কবিতা হয়ে থাকতেন। আপনাকে ঘিরে আমি অনেক কিছু লিখেছি, কারণ আমি তো আপনাকে কখনো এভাবে দেখিনি। তবে আমার অনেক ইচ্ছে ছিল যে আপনাকে খুব কাছ থেকে দেখব, খুব সামনে থেকে দেখব, কিন্তু আজ মনে হচ্ছে আমার স্বপ্নটা সত্যি পূরণ হয়ে গেছে। আপনি আমাকে না দেখেই এতটা ভালোবেসেছেন, আর আপনি যদি আমাকে পেয়ে যান তাহলে আমাকে কতটা ভালোবাসবেন অথবা কতটা আগলে রাখবেন সেটা একমাত্র উপরওয়ালাই জানে। একদম ঠিক কথা বলেছেন আপনি। না দেখে যে মানুষটাকে আমি আমার মনের আঙিনায় জায়গা করেছি, সেই মানুষটাকে যদি আমি আমার করে পেয়ে যাই তাহলে তো তাকে আগলে রাখতেই হয়। আচ্ছা হয়েছে, আপনি কবির মতো অনেক ভালোবাসার কথা বলতে পারেন। যাই হোক, সামনের দিকে চলেন, অনেক সুন্দর জায়গা আছে। আচ্ছা চলো। আসলে প্রবাস থেকে আসার সময় তোমার জন্য আমি একটা দামি জিনিস নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাকে দিতেই পারিনি। এই যে তোমার জন্য এই ছোট্ট উপহারটা নিয়ে এসেছিলাম আমি, খুব শখ করে। ওয়াও, দেখি দেখি, কত সুন্দর। এটা তুমি আমার জন্য নিয়ে আসছো? এই দেখি দেখি, এটা কি? বাবা, বিয়ে না হতে হতে এত দামি গিফট! এটা তো আমারও পছন্দ হয়েছে। এই, এটা তো আমার জন্য নিয়ে আসছে, এটা আমি তোকে কেন দিব? আচ্ছা ঠিক আছে, তোরটা তুই রাখ, লাগবে না তোরটা। কিরে, তোরা এত গল্প করছিস কেন? গল্প করলে কি হবে? রান্না বসাতে হবে তো, তাড়াতাড়ি কর। মা, খুশি তেলের বোতলটা নিয়ে আসতো। আরে বাবা, তুমি এখানে আসছো, তুমি ঘরে যাও। কিরে যা। হ্যাঁ মা, খুশি যাচ্ছি মা। আরে তুই কেন যাচ্ছিস? তুই পেঁয়াজ রসুনটা বাস। এই খুশি যা তো। হ্যাঁ আমি খুশি মা, যাচ্ছি তো। আরে মা, কি যে বলেন, আমি ঘরে একা একা বসে আছি আর আপনারা এখানে সবাই মিলে বসে রান্না করছেন। আমিও আপনাদের সাথে হেল্প করি না, আর ওখানে তো আমি নিজেই রান্না করে খেতাম। আর এটা তো আমার নিজের বাড়ি, আপনারা আমাকে মেহমান কেন ভাবছেন? আমি করে দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, আর তুমি নিচে বসছো কেন? মা খুশি, চেয়ারটা নিয়ে আয় তো। হ্যাঁ মা, আমি ওই চেয়ার নিয়ে আসছি। এই নাও তোমার তেলের বোতল। আরে কি শুরু করছিস? তোকে বলছি চেয়ার আনতে, আমি তো খুশিকে বললাম। তুমিও না একটা কাজ করতে বসলে শুধু শুধু চিল্লাচিল্লি করো, খুশি খুশি খুশি, মায়া খুশি। দেখ তোর কিছুই করতে পারবো না। আরে মা খুশি খুশি, আর বলো না বাবা, এই দুইটা মেয়েকে নিয়ে আমি আর পারতেছি না। আসছিস? জোর বাঁচা বেঁচে গেছি, রাগ দেখিয়ে চলে আসছি, নয়তো এক্ষুনি ধরা পড়ে গিয়েছিলাম। আর দেখলি না মা কি শুরু করলো? ওর সামনে খুশি এটা আন, খুশি ওইটা আন।
বাবা জোর বাঁচা বেঁচে গেছি, একটুর জন্য ধরা খেয়ে যেতাম। আচ্ছা যাই হোক, খুব ভালো অভিনয় করছিস, আর ধরা পড়া যাবে না কিন্তু। হ্যাঁ চলো। আজকে কিন্তু আমাকে শপিং করিয়ে দিতেই হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শপিং করে দেবো, চলো। আমি যা চাই তাই কিন্তু কিনে দিতে হবে। খুশি, এই দাঁড়াও। এই তোরা একটু সামনে যা, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। এই সমস্যা কি তোমার? ফোন দিলে ফোন ধরতেছো না, মেসেজের কোনো রিপ্লাই দিতেছো না। ভালোই তো চলতেছে ঘরের ভিতরে একটা ছেলে নিয়ে, তাই না? তুমি এসব কি বলছো? ওটা আমার কাজিন হয়। আর রাখো তোমার কাজিন, জানি না মনে হয় কোনো কিছু। আমার কাছে সব খবর যায়। তুমি কি মনে করছো তুমি ফোন ধরবা না, মেসেজ রিপ্লাই দিবা না, তাই বলে কি আমি কিচ্ছু জানবো না? সব খবর আমার কাছে আছে, কি করো না করো ঘরের ভিতরে। দেখো, মুখ সামলে কথা বলো, নয়তো আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এই থাম, তুই আমার সাথে কি কথা বলবি না? আমি নিজেই তো তোর সাথে কথা বলবো না। তুই লুকায় লুকায় অন্য পুকুরে ডুব দিবি আর আমি তোর সাথে সম্পর্ক রাখবো? ইম্পসিবল। তুই এক কাজ কর, এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। তোর সাথে আমার ব্রেকআপ। আমার আর কোনো কল দিবি না, কোনো মেসেজ দিবি না। নষ্টা দুষ্ট রিটা মেয়ে কোথাকার, জায়গা থেকে। কে রে খুশি, তুই না বললি কিছুক্ষণ পর আসবি? তোর জন্য আমরা দাঁড়িয়ে আছি, তুই আসার কোনো নামগন্ধ নেই। এই কি হয়েছে তোর? কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে আমাকে বল। না, কিছু হয়নি। তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস, কি হয়েছে আমাকে খুলে বল। জানিস, আমি যাকে এত ভালোবাসতাম সে আজকে আমার সাথে ব্রেকআপ করে দিছে। এর জন্য আমি বলেছিলাম সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। তোকে আমি বারবার বলেছিলাম ওই ছেলেটা ভালো না, তুই আমার একটা কথাও শুনিসনি। এখন কষ্ট পাচ্ছিস কেন? এখন কান্না করছিস কেন? শুধু কান্নাকাটি আরে করবো না। কোথায় আর কতক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবো, চলো। আসলে আজকে আমার মনটা ভালো না, আজকে আমি মার্কেটে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমরা গেলাম, চলো। এই বলছি, তুমি আর আমি একা শপিং এ গেলে মা আবার কিছু মনে করবে না তো? ওকে সাথে নিয়ে চলো। আরে মা কি মনে করবে? তাছাড়া দুদিন পর তো তোমার আর আমার বিয়ে, মা কিছু মনে করবে না, চলো। আসো। আমি আরো ভাবছিলাম যে ওকে নিয়ে আসবো, তুমি তো কিছু বললে না। চলো। সূর্য, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। ধরো এমন একটা পরিস্থিতি আসলো যে পরিস্থিতিতে আমাকে তোমার ভুলে যেতে হবে, তুমি কি তখন আমাকে ভুলে যাবে? ভুলে যাব মানে কি বলছো তুমি এসব? না তেমন কিছু না, ধরো এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন তোমাকে আমার ভুলে যেতে হবে, তুমি কি আমাকে এই ভুলে? একটু এদিকে আয় তো, এদিকে আয়। আরে আরে আয় না। আরে কি হয়েছে, তুই আমাকে ছাদ থেকে এইভাবে টেনে নিয়ে আসলি কেন? আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু তুই ওর সাথে কথা বললে, ওর সাথে হাসাহাসি করলে আমার অনেক জেলাস হয়। তার মানে নিজের অজান্তে যে মানুষটাকে ভালোবেসে ফেলেছি তাকে দিয়ে দিতে হবে? জানিস, আমার খুব কষ্ট হয় তুই যখন ওর সাথে ঘুরিস, হাসাহাসি করিস, ও তোকে অনেক জিনিস গিফট করে, আমি এগুলো মেনে নিতে পারছি না। আমি চাই না তুই আর ওর সাথে কোনো অভিনয় কর। আমি ওকে ভালোবাসি, এটা আমি ওকে বলে দিতে চাই। দেখ মায়া, আমি ওকে বলে দিতে চাই যে তুই খুশি না, আমি খুশি। আর আমি ওকে বলে দিতে চাই যে বিয়েটা তোর সাথে না, আমার সাথে ঠিক হয়েছিল। আর হ্যাঁ, ও যে তোকে একটা নেকলেস গিফট করেছিল না, ওটা দে তো আমাকে। হ্যাঁ আমি খুলে দিচ্ছি। এই নে। অনেক মানাবে বল? আরে এই নেকলেসটা নিয়েছি বলে কি তোর মন খারাপ? তুই মন খারাপ করিস না, এর থেকেও ভালো নেকলেস আমি তোকে কিনে দিব। না রে, আমার লাগবে না। আচ্ছা থাক, আমি মায়ের সাথে রান্নার কাছে সহযোগিতা করি। আচ্ছা ঠিক আছে, যা মায়ের সাথে হেল্প কর।
করতে করতে কখন যে আমার মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে ছেড়ে কিভাবে বাঁচবো? তুমি তো আমার না, আমি যতই চেষ্টা করি না কেন তোমাকে কখনো আমার নিজের করে পাবো না। আমি এখন আরে কি ব্যাপার তুমি আরে তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আরে না না, চোখে কি জানি একটা পড়ছে। আরে দেখি দেখি, ছাড়ো না, দেখি কি হয়েছে, ছাড়ো তো। আরে লাগছে তো। মায়া, এইসব কি হচ্ছে এখানে? না না আপু, কই কিছু হয়নি তো। ওঠ, এখান থেকে যা, যা এখান থেকে, নোংরা কোথাকার। আরে এইভাবে তুমি চুপ থাকো। দেখো, আজকে আমি কিছু কথা তোমাকে শেয়ার করতে চাই। কি কথা বলবে তুমি? তাছাড়া আমি কোনো ভুল করিনি তো। আসলে কিভাবে যে বলি, তুমি এতদিন যাকে খুশি ভাবছো সে আসলে খুশি না, খুশিটা হচ্ছে আমি। মানে আমি তো কিছুই বুঝলাম না। আসলে ও হচ্ছে মায়া, ও আমার চাচাতো বোন। তোমার সাথে মজা করার জন্য ওকে খুশি সাজিয়েছি আর আমি মায়া হয়েছি। আরে কি বলছো তুমি এসব? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তো ভাবছি যে মজা কি এখন করছো নাকি আগে করেছো। আসলে ওই দিন তুমি যেদিন প্রবাস থেকে আসছিলা, ওই দিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি বোকা গাইয়া, তাই আর কি তোমার সাথে মজা করার জন্য আমরা নাম পরিবর্তন করেছিলাম। আসলে তোমার সাথে মজা করতে করতে তোমাকে ভালোবেসে ফেলছি। আর তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি তো আমার সাথেই তোমার বিয়েটা ঠিক করছে, তাই না? না না, আমি এসবের কোনো কিছু বিশ্বাস করি না। তুমি থাকো, আমি আসছি। আরে খুশি, খুশি, আমি সব কি শুনছি? তোমরা দুজন মিলে এই অভিনয়টা আমার সাথে না করলে পারতে। আজকে 1 মাস যাবত আমি তোমাদের বাসায় আছি। আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে। এখন কিনা আমি শুনতে পাচ্ছি যে তুমি খুশি না, তুমি মায়া। কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি খেলার পুতুল? তোমরা 2 বোন আমাকে নিয়ে খেলছো? বলো না, আমি খেলার পুতুল? কেন করলে আমার সাথে এই অভিনয়টা? ভালোবাসা নিয়ে এত বড় অভিনয় না করলেও পারতে আমার সাথে। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কেন করলে এত বড় অভিনয় আমার সাথে? ভালোবাসা নিয়ে এত বড় অভিনয় আমার সাথে না করলেও পারতে। হ্যাঁ সূর্য, আমি তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায় করেছি। তবে বিশ্বাস করো, আমি তোমার সাথে অভিনয় করতে করতে আমি আমার মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার বোন একটা ছেলেকে ভালোবাসে আর সেই ছেলেটাও আমার বোনকে ভালোবাসে। বাবা মরে যাওয়ার পর বাবা বারবার বলে গিয়েছিল যে যাতে তোমাকে বিয়ে করে আমার বোন। 5 বছর পর তুমি প্রবাস থেকে দেশে এসেছো। তুমি যদি শুনতে পেতে যে তোমার হবু বউ অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে তাহলে তুমি কষ্ট পেতে। তাই আমার বোন আমাকে খুশি সাজিয়ে তোমার সাথে রিলেশন করতে বাধ্য করেছে। তবে সূর্য, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি এখন পরিস্থিতির শিকার, আমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাহলে আবার মৃত বাবা মায়ের আদেশ আমি কিভাবে ভঙ্গ করব? দেখ, তোরা দুজন মিলে আমার সাথে যে কাজটা করেছিস একদম ঠিক করিসনি। আল্লাহ তোদের ভালো করবে না, এর বিচার আল্লাহ করবে। সূর্য, সূর্য আমার কথাটা শোনো, এখানে আমার কি দোষ? তুমি আমাকে ভুল বুঝছো। না আপু, ওই যে ফ্যানে ময়লা হয়েছে তো সেগুলো একটু পরিষ্কার করছিলাম। আর ওর সাথে তোর কিসের কথা? হ্যাঁ, নেক্সট টাইম যেন ওর সাথে আমি তোর এত ডলাডলি না করতে দেখি। আর আমি ওকে বলে দিছি যে আমি খুশি। মাইয়া দুইটা একটাও কথা শোনে না। কইছি কটা লাঠি টাঠি নিতে কি করে না করে সারাদিন। আন্টি,
আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা, বলো। আন্টি, আমার সাথে সব কি হচ্ছে আমি না কোনো কিছুই বুঝতে পারছি না। আরে কি হয়েছে বলো, না বললে কিভাবে বুঝবো? আপনাকে আমি আর কি বলবো? আচ্ছা আপনি বলুন তো, আপনার 2 মেয়ে আমার সাথে কি শুরু করেছে? আপনার এক মেয়ে বলছে সে নাকি মায়া, আর এক মেয়ে বলছে সে নাকি খুশি। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি তো জানেন যে বাবা মা মরে যাওয়ার আগে খুশির সাথে আমার বিয়ে ঠিক করেছে, এখন সে বলছে সে নাকি খুশি না, সে মায়া। আন্টি, এসব কি হচ্ছে আমার সাথে? আরে কি বলছো তুমি বাবা এসব? বলছি আমি আর এসব মেনে নিতে পারবো না। আমি এই বাড়িতে আর 1 মিনিটও থাকবো না। আমি চলে যাচ্ছি আন্টি, আপনি থাকেন। আরে বাবা শুনো, কথাটা তো শুনো। আজকের শেষ দেখে ছাড়বো আমি। কি হয়েছে দেখি আগে। মায়া, কই তোরা? এদিকে আয়। ছেলেটা আসছে প্রবাস থেকে, একটুও শান্তি দিচ্ছে না। মায়া, খুশি, মায়া, দেখ কি হয়েছে। এই বাবা কোথায়? খুশি, খুশি, আমার ভাই আর নাই বাবা, দেখো আমার ভাই আর নাই, দেখো। কি করলি মায়া? আমার মেয়েটা কি করলো মায়া? কি করলি তুমি? একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে তোমার বাবা মার দেওয়া প্রতিশ্রুতি, আর মাঝখানে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছি। তাই আমি চাই না যে আমার জন্য তোমার বাবা মার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হোক। তাই আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেলাম। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। তোমরা ভালো থেকো। দেখো বাবা, দেখো, আজ তোমার জন্য আমার মেয়েটার এই অবস্থা। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। বল কেন করলি? বল কেন করলি তোরা এটা? আমার বুকের পানি খাওয়ার থেকে হারিয়ে গেল। বল কেন করলি? বল। আন্টি, আপনি কান্না করবেন না। কান্না করলে তো সে আর ফিরে আসবে না আন্টি। যেহেতু সে ফাঁসি দিয়ে মরেছে, এটা পুলিশ কেস, আমাদের উচিত পুলিশকে জানানো। আপনি কান্না করবেন না আন্টি। কান্না করলে সে আর কখনো ফিরে আসবে না আন্টি, কখনো না। হ্যালো, পুলিশ স্টেশন। এখানে একটা যুবতী মেয়ে আত্মহত্যা করেছে। আমি লোকেশনটা আপনাকে টেক্সট করছি।